নোয়াখালী সোনামুড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় সোনামুড়ি ছড়াইবাতি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা এনসিপির সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানবীর, সোনামুড়ি উপজেলা এনসিপির সভাপতি খোরশেদ আলম, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তহিদুল ইসলাম বাবু, যুগ্ম সমন্বয়কারী মিজানুর রহমান সজীব, যুগ্ম সমন্বয়কারী তারেক হোসেন, যুগ্ম সমন্বয়কারী ফাহিম আমিন, ছাত্র শক্তির সমন্বয়ক মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ শামির হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান মাহি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি সোনামুড়ি উপজেলার আয়োজনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। গণ অভ্যুত্থানের এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা উঠে আসে বিভিন্ন বক্তাদের বক্তব্যের মাধ্যমে। বক্তব্যে বক্তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মপরিকল্পনা তুলে ধরেন, পাশাপাশি আগামী দিনে এনসিপিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বর্তমানে এনসিপির জাতীয় নেতৃবৃন্দ দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনুসরণ করার জন্য উপস্থিত শ্রোতাদের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি এনসিপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, ঠিক না? আচ্ছা, তার আগে আমরা তো একটা সময় ভারতীয় উপমহাদেশের অধীনে ছিলাম, আপনারা জানেন। সেখান থেকে আমরা 1947 সালে প্রথম আমাদের স্বাধীনতা পাই, এটা জানেন আপনারা? আচ্ছা, 1971 সালে যখন আমরা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা ওনাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে একটি স্বাধীন মাতৃভূমি দিল। তার পরবর্তীতে আজকে 54 বছর 55 বছর শেষ হয়ে গেছে, কিন্তু আজও পাড়া গায়ে গ্রামে গঞ্জে খালে বিলে যেখানে সেখানে অজ্ঞাত লাশ খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আজও আমাদের সমাজে বেকারত্বের হার বেশি না? আজও আমাদের সমাজে মাদকের হার বেশি না? আজও আমাদের এলাকায় কিশোর গ্যাংকের দৈরাত্ম্য বেশি না? এটা জোরে আসলো কেন? আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য 2024 সালে জুলাই আন্দোলন হয়েছিল এবং 5ই আগস্টে স্বৈরাচারী খুনি হাসিনার পলায়নের মাধ্যমে এই বাংলাদেশে একটি নব দিগন্তের সূচনা হয়েছিল। কিন্তু 24 পরবর্তী সময়ে আমরা আবার দেখলাম 1971 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যেই সকল রাজনৈতিক রেজিম বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করে রেখেছে, তাদের অবৈধ অনৈতিক কুচর্চা দিয়ে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই দেশের মানুষকে বারবার প্রতারণার শিকার করিয়েছিল, ঠিক না? বিএনপি ভোটে আসলে বলতো আমরা ক্ষমতায় আসলে এই করে দিব ওই করে দিব, আমাদেরকে ভোট দিন। দেশের মানুষ ভালোবেসে বিশ্বাস করে ভোট দিয়েছে। তারপরে আওয়ামী লীগ আসলো, আমরা এই করে দিব ওই করে দিব, আমাদেরকে ভোট দিন। মানুষ আওয়ামী লীগকে ভোট দিল, তারাও দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। আমরা এমন একটি সময় একত্রিত হয়েছি যখন দেশের মানুষ পরিবর্তন চায়। আমাদের দিকে তাকিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে। আমরা সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করতে চাইতেছি। মাইকের সামনে দাঁড়িয়ে বড় বড় স্লোগান দেওয়া সহজ, কিন্তু টেবিলে বসে পরস্পর হাত ধরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা কঠিন। আজ আমাদের সেই কঠিন কাজটি করে যাইতে হইতেছে। প্রিয় ভাইয়েরা আমার, একটি রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয় যখন তার তৃণমূল কর্মী ঐক্যবদ্ধ থাকে। আমাদের মাঝে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটা, তা হলো জনগণের সেবা, এনসিপির আদর্শ। তাই আমরা একত্রিত থাকবো কিনা ভাই? উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা এবং উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই লাল সালাম, আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মত বিনিময় সভা আমাদের সোনামুড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নতুন বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করা যে স্বপ্ন নিয়ে আমাদের এই দল যাত্রা শুরু করেছে, উপজেলা পর্যায়ের প্রতিটি নেতাকর্মী তার মূল ভিত্তি। আমরা
তৃণমূলের প্রতিটি মানুষের দরজায় আমাদের লক্ষ্য দর্শক পৌঁছে দেওয়া আমাদের মূল দায়িত্ব। আমরা উপজেলা পর্যায়ে আমাদের কাজ হবে সাধারণ মানুষের সুখ ও দুঃখের সঙ্গী হওয়া, এবং আমাদের কিছু মৌলিক বিষয়ে লড়াই হবে, যেমন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি অবসান এবং জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার নিশ্চিত করা এবং রাজনীতিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত। আসুন আমরা ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে একটি কল্যাণমুখী জবাবদিহিমূলক বাংলাদেশ গঠন করি। ইনশাআল্লাহ আমরা এটা গঠন করবই।